হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্রেকফাস্টে হয়েছে ইডলি, সাম্বার অ্যান্ড চাটনি। চলো দেখাই তোমাদেরকে। এই দেখুন আমাদের সকালের ব্রেকফাস্টে ঘরে করা ইডলি আর ঘরেই করা চাটনি সাম্বার। এবার আমি দুপুরে রান্নার কিছু দেখাবো। মা কিছু সকাল থেকে এখানে কাজটা এগিয়ে দিয়েছে। এবার আমি বানাবো পনির দো পেঁয়াজা। চলো তার জন্য কি কি লাগছে। পনির দো পেঁয়াজা বানানোর জন্য আমি 200 গ্রামের 2টো প্যাকেট আমুলের পনির নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 8 থেকে 10টা আমি রসুন নিয়েছি, কিছুটা আদা নিয়েছি আর 5টার মতন কাঁচা লঙ্কা নেব। এই রসুন, আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে আমরা পেস্ট করে নেব। দেখুন কত সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার আমরা এখানে আমি 2 রকমের পেঁয়াজ নিয়েছি। একটা কিউব সাইজের কাটা, দেখতেই পাচ্ছেন যেমনি চিলি চিকেনে কাটা হয় অমনি। আর এটা আর টমেটো আমি 2টো নিয়েছি, আর পেঁয়াজও আমি 2টোই নিয়েছি, কিন্তু একটা পেঁয়াজ আমি টমেটোর সাথে আধা বাটা করে নেব আর একটা পেঁয়াজ আমি কিউব সাইজের কাটা। টমেটো আর পেঁয়াজটাকে আমরা আধা বাটা করে নিই। চলো দেখুন টমেটো আর পেঁয়াজটাকে আধা বাটা করে নিলাম, আর এটা কিউব সাইজে কাটা পেঁয়াজটাকে আমরা ভাজবো। পনিরটাকে এবার আমরা ধুয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আমরা মিডিয়াম সাইজের স্কোয়ার সাইজের কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমরা পনিরটাকে স্কোয়ার সাইজে কেটে নিয়েছি। এবার আমরা পনিরটাকে ভাজবো। এবার আমরা কড়াইতে 1 চামচের মতন ঘি দিয়ে দেবো। ঘিটাকে পুরো আমি কড়াইতে লাগিয়ে নিলাম যাতে পনিরটা না লাগুক। এবার একটা একটা করে আমি পনির কড়াইতে দিয়ে দেবো। আর পনিরটাকে একদম লাইট গোল্ডেন ফ্রাই করব। খুব একটা বেশিও ভাজবো না, খুব একটা কমও ভাজবো না। দেখুন কত সুন্দর লাইট গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এটাকে এবার আমরা তুলে নেব। এবার আমরা একটা বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমরা 1 চামচের মতো নুন নিয়ে নিলাম। তার উষ্ণ গরম জলে নুনটা ভালো করে আমরা মিশিয়ে নেব। তার মধ্যে আমরা একটা একটা করে পনির ছেড়ে দেব। আমরা পনিরটাকে বেশ কিছুক্ষণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে দেব, যাতে পনিরটা নরম থাকে আর ভেতরে যেন নুনটা ঢোকে। তাতে পনিরটা একটু সফটও থাকবে আর খেতেও ভালো লাগবে। এখানে আমি কড়াইতে বেশ কিছুটা আমরা রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। এবার আমরা এখানে গোটা জিরে আর 2টো তেজপাতা দিয়ে দেব। এবার কেটে রাখা স্কোয়ার সাইজের পেঁয়াজগুলো দিয়ে দেব। আর এটাকেও ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। দেখুন পেঁয়াজটা খুব সুন্দর গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি এক একটা পেস্ট দেব। এটার মধ্যে আছে রসুন, আদা, কাঁচা লঙ্কা বাটা। এটাকে ভালো করে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার টমেটো আর পেঁয়াজ আধা বাটা দিয়ে দেব। এটাকেও ভালো করে নেড়ে চেড়ে নেব।
এবার আমরা ফ্লেমে আঁচটা একটু বাড়িয়ে দেব। এখানে আমি 1.5 চামচের মতন নুন দিয়ে নিচ্ছি। নুনটা নিজের স্বাদ অনুসারে আপনারা দেবেন। এবার আমি এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনারা ঝাল হিসাবে দেবেন। যেহেতু আমি এখানে 5টা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি বলে এখানে ওই জন্য আমি 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। 1 চামচ কাশ্মীরি মির্চ পাউডার, 1 চামচ জিরা গুঁড়ো পাউডার আর আধা চামচ ধনে গুঁড়ো পাউডার। সব মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ কষার থেকে তেল বেরোচ্ছে না। দেখবেন কষাতে কষাক্ষণ মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। পরিমাণ মতন আমি দিয়ে দিয়েছি। জলটা আপনারা একটু কমও দিতে পারেন। আমি এখানে একটু জলটা পরিমাণে একটু বেশি দিয়েছি, কেন কি আমাদের ঘরে একটু গ্রেভিটা একটু পছন্দ করে। দেখুন কত সুন্দর ফুটে গেছে। এবার ভিজিয়ে রাখা ছেঁকে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে দেব। পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ঢেকে দেব। এবার ঢাকাটা খুলে দেওয়ার পরে দেখুন পনিরটা হয়ে এসেছে। এবার আমরা একটা বোলে ঢেলে নেব আর কস্তুরি মেথি দিয়ে ফিনিশ করব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে, এত সুন্দর গন্ধ এসেছে। তো খেতে কত দারুণ হবে বলুন তো। এবার কস্তুরি মেথিটা উপর দিয়ে আমি ছড়িয়ে দিলাম। আমাদের রেডি পনির দো পেঁয়াজা। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। টাটা, বাই বাই। আবার দেখা হবে নেক্সট ব্লগের সাথে। বাই।